হ্যালো এভরিওয়ান, আমি চন্দনা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। এখন বাজে সকাল 6টা। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে উঠে প্রথমেই আগে বিছানাগুলো পরিষ্কার করে নিলাম। তা দুঘরে বিছানায় আগে পরিষ্কার করে নিয়ে এবার ব্রাশ করব, করে জামা কাপড়টা ছেড়ে নিয়ে আমার প্রথম কাজ সকালে রান্নাঘরে যাওয়া। যেহেতু সকালে হাজব্যান্ড 8টা সাড়ে 8টার মধ্যেই বেরিয়ে যায় অফিসে, মেয়েরও মাঝে মধ্যে কলেজ থাকে, যেরকম আজকে নেই, তবুও আগেই আমি রান্নাঘরে কাজ সেরে নিই। তা প্রথমে হাজব্যান্ডের ফ্রিজ থেকে তরকারিগুলো বের করে দিলাম। তা হাজব্যান্ড তরকারিগুলো কাটতে বসেছে। তা আপনারা, হাজব্যান্ড তরকারি কাটছে, আপনারা এই ব্লগটা দেখতে থাকুন। আর যারা আমার প্রোফাইলের নতুন বন্ধু, তারা অবশ্যই আমার প্রোফাইলটা ফলো করুন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিন। তো তরকারি কাটলো চাল কুমড়ো, পাঁচমিশালি সবজি আর উচ্ছে ভাজা। এটা কেটে দিয়ে চলে গেল আমি একটু চিকেন করব। তাই গোটা গরম মশলা জিরে ফোড়ন দিয়ে আমি পেঁয়াজ আর আলুটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। এখন সকালে তারা, এখন আর অত রসিয়ে বসিয়ে করতে গেলে হবে না রান্না। এখন ঝটপট করব এবং টেস্টও হবে। তো এবার চিকেনগুলো দিয়ে দিলাম। আর এই চিকেনটা অল্পই একটু ছিল ফ্রিজে। তো হাজব্যান্ড ততটা ভালোবাসে না, কোনো দিন খাই হয়তো এক পিস, কোনো দিন খাই না। তো এবার আমি আর মেয়ে খাবো, তো সেই জন্য আগে চিকেনটাও করে নিচ্ছি, করে সরিয়ে নিয়ে এবার আমি নিরামিষ তরকারিগুলো করব। তো আমি মশলা আদা জিরে রসুন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একসঙ্গে বেটে নিয়েছি, লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আমি এই চিকেনে জল দেব না, এরকম ঢাকা দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করব। এতেই সিদ্ধ হয়ে যাবে। এবার সিদ্ধ হয়েও গেছে, ঘি গরম মশলা দিয়ে আমি এই দেখুন এইভাবে নামিয়ে নেব। এই চিকেনটা খেতে খুব ভালো লাগে। দেখবেন রেগুলারিটি চিকেন খেতে যদি ঝোল করা হয় না, একদম ভালো লাগে না। এরকম শুকনো শুকনো জল না দিলে বেশ টেস্ট হয়। তো আমার চিকেনটা হয়ে গেছে। এবার আমি চাল কুমড়োটা ভাজা করব। তাই তেলের ওপর কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে চাল কুমড়োটা দিয়ে লবণ হলুদ দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার সিদ্ধ হয়ে গেলে একটু সামান্য মিষ্টি দিয়েছি স্বাদের জন্য, দিয়ে ভাজাটা নামিয়ে নিলাম। তেলের ওপরে পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এদিকে উচ্ছেটাও বসিয়ে দিলাম, ওদিকে সবজিটা সিদ্ধ করে নিয়েছি পাঁচমিশালি দিয়ে, দুটো দুই দিকে বসিয়ে দিয়েছি। এদিকে উচ্ছে ভাজাও হচ্ছে, এদিকে পাঁচমিশালি সবজিটাও বসিয়ে দিয়েছি। তার লবণ হলুদ দিয়ে ভাজা ভাজা হয়ে গেলে এদিকে উচ্ছে ভাজাটাও একবার নেড়ে দিচ্ছি, দিয়ে উচ্ছে ভাজা আর সবজি এটা দিকে ঢাকা দিয়ে দেবো। উচ্ছে ভাজাটা সিদ্ধ হোক, আমি সেরকম অল্প করে তেল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ সিদ্ধ ভাজাটা করব, যে বেশি তেল দিয়ে মচমচে ভাজাটা করব না। তো ওই উচ্ছে ভাজাটা খেতে আমাদের খুব ভালো লাগে। আর এদিকে সবজিটা হয়ে গেছে, একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে ভালো করে সবজিটা করেছি। আর এই যে ইনস্ট্যান্ট রাভা ইডলির জন্য যে ইয়েটা কিনে এনেছিলাম স্মার্ট আদাতে, সেটা টক দই দিয়ে আমি ভিজিয়ে রেখেছি। তা সকালের ব্রেকফাস্টে এই ইডলিটাই হবে। তো আমি অন্যদিন ভাপে করি, আজকে এরকম এই ছাঁচেই বানাবো। তা একটুখানি সামান্য সাদা তেল দিয়ে নিলাম, আর এতে লবণ আর টক দই দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম। তো রাভাটা ভিজে গেছে, এবার সব ছাঁচে ভালো করে দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে দেবো একটু সিমে আছে। এই মিনিট পাঁচেকের মতো রাখলে ইডলিগুলো রেডি হয়ে যাবে। তা চলুন, এদিকে সবজিটাও হয়ে গেছে, নামিয়ে ফেলি। সকালবেলা একদম নিঃশ্বাস ফেলার টাইম নেই, এত তাড়া থাকে। তো এদিকে টিফিন, এদিকে রান্না, পুরো যে জিনিসটা সকাল দুপুর মিলে করতে হয়, সেটা আমার সব কাজ করতে হয় সকাল 6টা থেকে 8:30 থেকে 9টার মধ্যে। তার না হলে তার মধ্যে আবার মাসি ঢুকে যাবে, মাসির কাজ থাকে, এবার পরপর একভাবে কাজ থাকতে থাকে। তারপর আমি পুরো হাত পা ছড়িয়ে সোফায় বসে পড়ি মাসি আসলে পারে। তো হাজব্যান্ডের টিফিনটা হয়ে গেল, এবার আমাদেরগুলো বসিয়ে দিলাম। ও একটু সেজওয়ান চাটনি আছে ঘরে, ওই চাটনি দিয়েই দিয়ে দেবো। ওই ইডলিটা আর সেজওয়ান চাটনি এটাই টিফিনে দেব। সকালেও ভাত খেয়ে যায়, আর এই টিফিনটা দুপুরে খেয়ে নেবে। আর একটু বেদানার রস করে দেব ভাতটা খেয়ে। ও সকালে একটু প্রেশারের ওষুধ খায়, ওষুধটা খেয়ে খেয়ে চলে যাবে বেদানার রসটা খেয়ে। তো টিফিনটা আমার রেডি হয়ে গেছে, চলুন টেবিলে রেখে আসি। ওদিকেও স্নান করছে, এবার খেতে দিয়ে দেবো, রেডি হয়ে গেলে বেরিয়ে যাবে। হাজব্যান্ড বেরিয়ে গেল, মাসি ঢুকে গেছে।
মাসি কাজটা কমপ্লিট হবে, তারপর আমার কাজ শুরু হবে। আমি এবার স্নান টান সেরে পুজো দিয়ে খেয়ে এবার রেস্ট নেব। তো আজকের ব্লগটা কেমন হলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। ফিরছি অন্য কোনো ব্লগের সঙ্গে। বাই।